অদ্যাবধি আমি লামাগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান চলাকালীন অবস্থায় গত 28 তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাধীনতা সংগ্রামের পর অদ্যাবধি আর কখনো বিশ্বনাথে ঘটে নাই, সেটা লামাগাজীর মানুষের উপর, বিশ্বনাথের মানুষের উপর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা কিন্তু আমাদের লামাগাজীর জন্য নয়, এটা বিশ্বনাথের একটা কলঙ্কের কালিমা, এটা কলঙ্কের তিলক ফুটা বিশ্বনাথে দেওয়া হয়েছে। আমি লম্বা বক্তব্য দেব না। আমাকে ভালোবেসে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফজলু মিয়া সাহেব, উনি মাসেও একদিন ঘর থেকে বের হন না। উনার বাড়িতে একটা এজলাস বসা, উনার বাপ থাকতে ওই এজলাসে প্রতিদিন দিবারাত্র বিচার হয়। ফজলু মিয়া সাহেব এই অঞ্চলের বিচার হয় না। আমি কবির হোসেন দোলামিয়ার দুঃখে সাথী হয়ে, উনি শ্বাসকষ্ট রোগী, উনি এসেছেন, উনি এসে বিশ্বনাথবাসীকে কৃতার্থ করেছেন। আমি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে মহান আল্লাহ পাকের আল্লাহ দরবারে আমার ভাই সহ রামপাশা ইউনিয়ন তথা বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন সকলকে আমার লামাগাজী ইউনিয়নের 65টা গ্রামের আবাল বৃদ্ধা বনিতা সকলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় উপস্থিতি, গরুর মালিকরে যদি দোলালে দোলাল দেখে, তে মালিকের কিছু যায় আসেনি। হ্যাঁ, মালিকের কিছু যায় আসে? আমরা গোবিন্দগঞ্জ বাজারে গরু লইয়া যাই, তো দোলালে দোলার দরিয়া নেই, তুই গরু 4 কিলো নি। এক্সাম্পল, গরু আমার তো হাতার বেচলে 25 টাকা আইব, ওলা নিলা কিলা। তো আমি না আমরা যারা বিএনপি করে ওই হিসাবটা দেও। আজকে যারা বিএনপি করতেছ, কোন জায়গায় কয়টা মামলাতে কোন স্পটে আসামি ছিল, আর আমরা কখন কোথায় ইলিয়াস আলী গুমের আগ থেকে আপনারা সবাই জানেন 2008 সালে দুয়াল সেন্টারে ব্যালট পেপার পাওয়া গিয়েছিল। ইলেকশনের পরের দিন, সেই দিন এখানের অবস্থা আপনারা দেখেছেন যারা সচক্ষে। আমি আমার ভাইদেরকে বলবো, আমার ভাইদেরকে বলতে চাই, সেদিন এই ঘটনায় মামলা হয়েছিল। আমার বড় ভাই কল্যাণ চৌধুরী সহ সকল জানেন সেই দিনের মামলায় কে কয় নম্বরে আসামি ছিলেন। সেই দিনের মামলায় কয় নম্বর আসামি আপনারা ছিলেন? সেদিনের মামলায় আমার নেতা ইলিয়াস আলী 2 নম্বর আসামি, আর আমি কেন 3 নম্বর আসামি? তাহলে কি আমি দলাল না আমি ঘরের মালিক? আমি কি দলাল না ঘরের মালিক? ঘুষ থাকতে লেগে খাও। আমার ভাই বলেছে অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান, যে ইউনিয়নকে নয় এই সিলেট বিভাগে অলংকারী ইউনিয়নের সূর্যবান বিবির সূর্য সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা ইলিয়াস আলী বিএনপির একটা দুর্গে পরিণত করেছিল। সেই ইলিয়াস আলী সাহেবের ইউনিয়নের চেয়ারম্যান রুহেল ফনাউল্লাহর নাতি, ফনাউল্লাহ বাজার যার নামে, উনি তার রুহেল চেয়ারম্যানের দাদা। দিল আমাকে মেরেছেন, আমি একটু আফসোস করি না। হাই দিল, এটা বিশ্বনাথের কপালে তিলকের ফুটা একটা দিছেন। কিন্তু আমার ভাই বলেছে ইলিয়াস আলীকে ধ্বংস করার জন্য
একটা চক্র যে কাজ করতেছে এটা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে। এটা ইলিয়াস আলীকে ধ্বংস করার জন্য একটা ডিল জোড়া হয়েছে। আমি চেয়ারম্যান, 4 বার এই দেশের মানুষে, ইউনিয়নের মানুষে আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, এবং টেকায় না আনা টেকায় নিজের খাইয়া ভাই একটা। আমি এই ভালোবাসার কাছে নিমজ্জিত। বিশ্বনাথ শুধু লামাকাজি নয়, এই বিভাগের 104টা ইউনিয়নের প্রত্যেকটা মানুষের আমি কবির হোসেন দলামি আমার নাম হৃদপিণ্ডে লেখা আছে। বলে আপনি আমার একটা আইটা মারিয়া আমার পাঞ্জাবি পরাই নিছ। আমার পাঞ্জাবি পড়ছে না রে হয় না, তোমার টোটাল বডি নষ্ট হয়ে গেছে, তোমার টোটাল বডি ধ্বংস করে নিছ। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমরা গতদিন বলেছি আমরা বিএনপি জন্ম দিয়েছি। আপনারা লামাগাজীর মানুষ, এই টোটাল লামাগাজী জাতীয় পার্টির দখলে ছিল কিনা? আমার শ্রদ্ধ বড় ভাই মাস্টার রইসুদ্দিন সাহেব মরহুম সহ আরো অনেক মাস্টার খালিক সাহেব রামপাশা, এদেরকে নিয়ে আমরা মাইক কাঁধে কাঁধে বসে বয়ে বিভিন্ন জায়গায়, এই আমার আরেক বড় ভাই শামসুজ্জামান সাহেব জন্মগত বিএনপি, এরা অনেক প্রথম সারির মুরব্বীরা, আমরা এই অজফরা গায়ে এই বিএনপির লিফলেট বেচে ইলিয়াস আলীর নাম বিক্রি করি নাই, বিশ্বনাথের ছেলে ইলিয়াস আলীর নাম মানুষের হৃদপিণ্ডে ঢুকিয়ে দিয়েছিলাম, যার ফলশ্রুতিতে এই লামাগাজী তথা বিশ্বনাথ সিলেট বিভাগ বিশ্বনাথের দুর্গে পরিণত হয়েছিল। আজকে সেবা দেখে মাপ দিচ্ছেন যে আমার সেবায় তো 25 ফুট লম্বা আমি। বাবা গো, বুঝা লইয়েন, 2008 সাল, সে সালে যিনি জন্ম দিয়েছেন বিএনপি কে, এই জেলার মুকুটহীন সম্রাট ছিল ইলিয়াস আলী, ঠিক কি ঠিক না? 19টা আসনের মধ্যে সকল দলের মানুষ বলেছিল যে একটা নেওয়া যাবে না, সেটা ছিল সিলেট 2, ঠিক না ঠিক না? এরপরে কোন আল্লাহর ইঙ্গিতে এটাও চলে গেল। এটা আসানা হয়েছে। এই গড়ের মালিক ছিলেন ইলিয়াস আলী, মালিকও তো রক্ষা করতে পারেন নাই, পারেছেন? তাই দয়া করে আমরা এই গড়ের মালিক, এই সিলেট বিভাগ প্রথম পুলিশ এসেল মামলা বাংলাদেশ বিভাগে না, বিশ্বনাথ হয়েছিল আমার সাথে। আমি প্রথম 1 নম্বর আসামি। আমি দয়া করে আমার ঘরের মালিকদেরকে বলতে চাই, আমি দালাল বালা, ও মামলা কত নম্বর আসামি তোমার নামটা আমারে দেখাও, দরকার আছে কিনা? আমার দৌড়া তারা তো ও দৌড়াতে যা ভাই ভাই তু, হ্যাঁ গরু আমার, গোর আমার, কথা লম্বা করতাম পারিয়েন না, সময় সামনে আসন্ন, জুহর কইব। আমি ইলিয়াস আলী গুমর বলে আমার ভাই মাস্টার সাহেব কইছেন, আমার মেম্বার রফিক সহ আজাদ, আমরা 25-30 জন মানুষ বিকালে গেছি যুদ্ধ, আগের দিন ঘোষণা দিয়েছি যে তোমরা আর ভাবে খার ভাবে দুধ খাওয়াইছে, কালকে 12টার পরে দেখা হইব, কালকে 12টার পরে বিশ্বনাথ ঘেরাও করা হবে। যারা লইয়া মাতিছিলাম, এখনো সাবেক সভাপতি আমার বড় ভাই জলাল মিয়া সাহেব, উনি আমার গাড়িতে চড়ে গেছিল, আমি উনাকে নকিখালির আগে
উনাকে গাড়ি থেকে নামাইয়া বললাম তুমি মাইরির মানুষ নাই, তুমি ভোট দেখো যে স্যার বাড়িতে যাও, ইয়া তুমি তোমার আল্লাহরে ডাকো, আমরা লাই দোয়া করো। লক্ষ্মীখালী থেকে শুরু হয়েছিল রামপাশা, দৌলতপুর, খাজাংশি, 3টা ইউনিয়ন দেওহলস মিললে আমরা যুদ্ধে রণক্ষেত্রে ছিলাম। হাসানি না মিশা? আপনারা হুগা যুদ্ধ করে করে ফুলে একটা ছেলে আমাকে ফলো করে গুলি করছে, ছেলেটা এখন কানাডা না কই আছে, ওদিকে গুলি ঢুকছে ওইদিকে বাড়াইছে। ও রফিক, এই তারা কইছিল রফিক কই এরে খান্দল ফুলে মুখ খান্দল ইয়া। ওই সময় ও রাজু ভাই ভাই সাংবাদিক রাজু ভাই দোলা ভাই মানুষ মারিল যায়নি রে ভাইছে যত তাই কইরা তুমি ব্যাক করো না, রশিদপুর আছে বলা রানী ভাই। ও মানুষগুলো গাড়ি তুলে দেওয়াতে দৌড় মারিয়া আমরা প্রথম এমপি নুর ইসলাম খান সাহেবের বাড়ি এক দৌড়ে কই বাড়ি আল্লাহ কিলে আনছেন। আজ যারা ডাইলে ভাই ওয়াদ থাকে এরা রুটান ভাই গেছি গামছা ইন্ডিয়া নাবির তেল দেন তেল আজ দেখি ডাইলরছি আরো। ও এরা বর্তমান বিএমপি, এদেরকে জিজ্ঞাসা করেন এদের মামলার লিস্টটা দেওয়ার জন্য। 72 মামলার সব আসামি সতীশ দাঁড়ান। এই বয়োজ্যেষ্ঠ মানুষ এভাবে অনেক, আমার এই চাস্তো ভাই জনাব খাউকা, আমার আপন চাস্তো ভাই শামসুমিয়া সাহেব, রফিক মেম্বার সাহেব, 52 জন 92 জন কাস্টরি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি পারা আছি জেলার টিয়েছি, আমি 1 সপ্তাহের ভিতরে বিল করে মাই করতে গিয়ে কেউ টেকা দেওয়া লাগতো না। আমার ভাই নুরজালি সাহেব হই ও এইলা মুরব্বী, আমি 10 দিনের ভিতরে আগে বেলে নেওয়ার করছি, রোজা মাস আছি করছি নি করছি। আমি ব্যালট মামলার মানুষ হাইকোর্ট গেছেন বেল লইতা, আমরা নেতায় ডেট দিছে অমুক দিন, বহুত মানুষের হোটেলে রক্ষা খাওয়াইছি। তো আমরা জাল লাগি এখনো মরতে রাজি। রশিদপুর গেছিলাম বছরের আগে, কন্ট্রাক্টর নাই, নাম গীতা রাজু ভাই, আলখাস কন্ট্রাক্টর সব নাই। ফজর ভরিয়া বিছানা গেছে তো 4টা নাস্তা করিয়া যাও কি, নাস্তা করছি করিয়া কইছি আনো অস্ত্র হাইওয়ে রোড গাড়িতাম, ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করিতাম। ওই সময় আটু কাটা পাইছি না। 51 52 দিওটার আসামি, 51 মামলা দক্ষিণ সুরমার 52 আমি আসামি আসিনি বা। ওটা 2-1টা নথি দেও, ওটা 2-1টা নথি যাক দেও, আমি দালিলিক প্রমাণ সহ দিবরে 2 মাস 26 দিন জেল কাটছি, কোমর থেকে লাগাইয়া মাথা পর্যন্ত ঘন্টা লাগাইলেছি। একদিনে ঘুমাবার পরে 25 তারিখ আমারে ধরলো, যদি হাউস কান্দি ধরছে আমরা বাড়িতে নাই, হাজার হাজার গাড়ি চেক করিয়া আমারে দরিয়া আন্যা চোখ বান্ধিয়া উসমানীনগর যত আদর করছে আমার মামা ভাইলা করছেন না, আমারে যত মায়া করছে। একদিন এক রাত 12 দিন 4টার সময় আমার দারোগাইয়া কয় দোলা ভাই তোমার ভাড়া কাটছে। ইমরান রব্বানির ভাই চেয়ারম্যান তারে ধরছে উড়াই, ইলাকের গেরা বই নাই, যে পরিমাণ আক্রমণ তারে করছে এই থানার দেয়ালে ইলছে। আর আমারে তো মায়া করছে, কইলাম মায়া দিলা করছুন না, বাপে করছুন না, এর চেয়ে বেশি করছে। হইলো তোমার ভাড়া কাটছে বলে আমার এগুলা চোখ কান খুলিয়া দে বলছে। একজন মহিলা আমার আকিলপুর লালামিয়া চেয়ারম্যান শহর বিয়াই আমি চিনি না, বুদ্ধিয়া পুত্র মহিলা আমার লাই নাস্তা লিয়েছে, নাস্তাটাও দেওয়ার দেওয়া হয়েছে না থানার, নাস্তাটাও থানার দেওয়া হয়েছে না, হয় নাই। ভদ্র মহিলা খাচ্ছে আমি চিনিও না,
মাঝে তথ্য লইয়া যাচ্ছি আমরা লালা চেয়ারম্যান সাহেব বিয়াইন জীবনে কত ইতিহাস এর বাদে মাস্টার সময় কত জায়গায় ফোর্স লাগাইয়া আমার কোর্টও চালান দিছে আপনারা হাজার হাজার মানুষ অপেক্ষাত আসলানি না আসলা না এরারে কয়দিন গুনানো কয়টা বেড়িয়া লাগাইছে আপনারা দেখাউকা এবার ৭২ মামলা রয়েছে ৫২ মামলা রয়েছে ৭২ রয়েছে বলে অত সব ওদের পাহাড় আমরার মুকুট থাকার পরেও আমরা দালাল আমি চেয়ারম্যান মান্নান সাহেব আমার এই সরকারের মন্ত্রী হগলেও ইন্দিয়াই সুমা লইছেন গিয়া হগলেও সুমা লইছেন লুনুর টিফল খাইবার লাগি খাবার দি মাথা বান্ধিয়া গিয়া ও লুনুর টিফলের পানি খাইবার লাগি খাবার দি মাথা বান্ধিয়া গিয়া ও তার গালো সুমা দিয়া টিফল লই আইছ নাম কইয়া নেতা বানাইতাম চাইয়ান না তো ইটা বধু দিরায় শ্রমিক সাহেব মন্ত্রী আইছে আমার স্কুল আমি মন্ত্রী লোকে ফটো গুলো যাইতাম না আমার বাড়িতে আইছে ও যে হতো লাল ইগুই গীতা ওরে নিজেও জানে না আমি যে চেয়ারম্যান ইনো ভিআইপি আইলে আমি ভিআইপি টাকা লাগবো ইগুর অর্থটাও তার জানা নাই তো ও পাত্রে হয়েছে কন্যাদান উলুবনে হয়েছে মুক্তা চড়ানি ঠিক না এটা হচ্ছে অপাত্রে কন্যাদান উলুবনে মুক্তা চড়ানি আমি ঘরের মালিককে হুঁশিয়ার করে দিতে চাই কুল্লি নাফসিন যায়িকাতুল মউত মউত সবার জন্য শিরোধার্য কে কয়দিন বাঁচবে আগামী নির্বাচন কবে হবে কে দেখবে কে না কিন্তু আমি গতদিন বলেছিলাম আমাদের প্রিয় নেত্রী লোনা ভাবি আপনি সাক্ষী যেদিন গত নির্বাচনে হাইকোর্টের রিটের রেজাল্ট পাওয়ার জন্য আপনি শুধু একা ছিলেন আর আমি আমার মেম্বার আর আগলাস শাহিন আমরা সকাল ৮টায় হাইকোর্টে ছিলাম আমাদেরকে সুহেল চৌধুরী পাঠিয়েছে আপনার নমিনেশন পাইতে যা কিছুর দরকার আমরা নিয়ে এসেছি সেটা আপনি সাক্ষী এটা বানানো কথা না আর ওই দিনকে যিনি ব্যারিস্টার উনিও সাক্ষী আমরা আপনাদের কত কাছের লোক এবং আপনার ফ্যামিলির কত কাছের লোক